বুড়ো হয়েছি তাতে কি, আমার জিনিসটা তো বুড়ো হয়নি। আমার জিনিসটা তোমার জায়গার মধ্যে সেট করলে দেখবা জোয়ানের চেয়ে আমি কম না। পরে বললাম, দাদু যাই করেন আমাকে কিন্তু আজকে মানে সম্পূর্ণ আদর দিতে হবে। কারো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার জীবনে খুব আনন্দ মুহূর্তের একটা গল্প শুনলে আপনাদেরও ভালো লাগবে, ঘটে যাওয়া সেই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। তো গল্পটা সবাই শুনবেন। আর হচ্ছে আমি আমার নাম হচ্ছে রানী। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। তো আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা বলবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি ক্লাস 9-এ পড়ি। কিন্তু ক্লাস 9-এ পড়লে কি হবে, কিন্তু আমি কারোর সাথে রিলেশন করি না। তো আমি ফোনে মাঝে মাঝে মানে রোমান্টিক ভিডিও কতদিন দেখতাম। রোমান্টিক ভিডিওগুলো দেখতে দেখতে, রোমান্টিক ভিডিও বলতে কি আপনারা বুঝতেই পারতেছেন যে রোমান্টিক ভিডিওগুলো কি। তো রোমান্টিক ভিডিওগুলো দেখতে দেখতে আমি নিজে কত মানে একা একাই হট হয়ে যেতাম, যে আমার সর্ব শরীর, আমার সর্ব অঙ্গ যেন ফেটে যাচ্ছে এই রোমান্টিক ভিডিওগুলো, ফোনের ভিতরে ভিডিওগুলো দেখে দেখে। তো হঠাৎ করে আমি আমাদের বাড়ির পাশেই একটা বাগান ছিল, বাগানের ভিতরে গেছি ঘুরতে। যাওয়ার পরে মানে ওই ভিডিওটা দেখতে দেখতে গেছি। যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে আপনার মানিক নামের এক দাদু, ঠিক আছে, দাদুর নাম হচ্ছে মানিক। তো মানিক নামের দাদুটা ওখানে যাইতেছে। তো আমি বসে গাছের গোড়ায় বসে থেকে সেই জনি সিং এর ভিডিওটা আমি দেখতেছি। দেখার পরে দাদু পিছ থেকে দেখছে। দেখার পর দাদু পিছ থেকে আমাকে আমার মানে নিচের দিক হাত দিয়ে আমার জাম্বুরা গুলো টিপতে শুরু করেছে। তো আমি তো দাদুর ওই মানে আমি তো ভিডিওর দিক লুক দিয়ে রাখছি যে আমি ভিডিও দেখতেছি, কিন্তু দাদু হচ্ছে আমার পিছ থেকে যে আমার জাম্বুরা দুটো যে দুই হাত ধরে টিপতেছে, এটা আমি মানে বুঝতে পারতেছি আবার পারতেছি না। মানে আমার আরাম লাগতেছে, আমার সুখ লাগতেছে। এই জন্য আমি দাদুর হাতটাকে সরাই নি। দাদু এক হাত দিয়ে আমার জাম্বুরা টিপতেছে আর এক হাত দিয়ে তার মেশিনকে খাড়া করাইতেছে। তা আমি বললাম, কে? পরে বললো যে, এই তুমি চুপ করে থাকো। কে? আমি তোমার দাদু। তোমাকে দেখে আমি তো অবাক হয়ে গেছি, তুমি এতটুকু মেয়ে হয়ে এগুলা দেখো। তা আমি বললাম, দাদু আমাকে বিয়ে দিতে বলে বাড়ি থেকে তো আমাকে বিয়ে দেয় না, কিন্তু বা দাদু আমার তো একা একা আমি ঘরে থাকতেও পারি না। তখন দাদু আমাকে বললো, শোনো তোমার দাদি তো বেঁচে নেই, তুমি যদি চাও তোমার দাদির সুখটা আমি তোমাকে দিতে পারি। তা আমি বললাম, দাদু তুমি কি এই ছেলেটার মতো পারবে? পরে বললো যে, "এই কি বলো, এই ছেলে কি কি স্টাইলে দেয় তার চেয়ে ডাবল স্টাইলে তোমাকে আমি দেবো, সমস্যা নেই।" পরে দাদুর কথা শুনে আমি আরো উন্মাদ হয়ে গেলাম। দাদুর আদর খাওয়ার ইচ্ছাটা আরো আমার বেশি জেগে গেল। পরে দাদুকে বললাম, দাদু তাহলে কাজটা এখানে শুরু করেন। দাদু আমাকে বলল, এখানে শুরু করবা? বললাম যে হ্যাঁ। পরে সন্ধ্যাও হইতেছে। পরে দাদু দাদু প্যান্টটা খুলতেই না খুলতেই দাদুর জিনিসটা আমার দিকে এমন দিকে ফলো করছে যে আমাকে মনে হয় খেয়ে ফেলবে। তখন দাদুকে বললাম, দাদু আপনি বুড়ো হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি জিনিসটা এত স্ট্রং কিভাবে? পরে বলে যে, শোনো আমি বুড়ো হয়েছি তাতে কি, আমার জিনিসটা তো বুড়ো হয়নি। আমার জিনিসটা তোমার জায়গার মধ্যে সেট করলে দেখবা জোয়ানের চেয়ে আমি কম না। পরে বললাম, দাদু যাই করেন আমাকে কিন্তু আজকে মানে সম্পূর্ণ আদর দিতে হবে। কারণ আমি এই ফোনে এগুলো ভিডিও দেখে দেখে আমার শরীর দেখেন কি অবস্থা, ফেটে যাচ্ছে। পরে দাদু বললো, চিন্তা করো না, তোমাকে এমন করা করব কখনো তুমি ভুলতেই পারবে না। পরে বললাম, আচ্ছা ঠিক আছে দাদু। এই বলে দাদু আমাকে জঙ্গলে শোয়াই দিল। শোয়াই দেয়া আমার পরনে ছিল একটা টি শার্ট। দাদু টি শার্টটা টান দিয়ে খুলে ফেললো। খুলে ফেলে আমার জাম্বুরা গুলো দাদু খেতে শুরু করলো। যখন আমার জাম্বুরা গুলো দাদু খেতে শুরু করলো, তখন আমার গায়ে মানে গায়ের পশম গুলো শিরে উঠলো। মানে এত সুন্দর দাদু আদর করতে পারে, এত সুন্দর ভাবে মানে আমার জাম্বুরা গুলো খাচ্ছে, মনে হচ্ছে যে আমার জামাই, এরকম মনে হচ্ছে, এরকম ফিল নিতেছি। তো নেওয়ার পরে দাদু বলল, এই একটা কাজ করো, তোমার নিচের কাপড়টা খুলে ফেলো। পরে আমি আমার নিচের কাপড়টা খুলে ফেললাম। খুলে ফেলার পর
দাদু আমাকে বলল, তুমি কোন স্টাইলে নিতে চাও? পরে আমি বললাম, দাদু তুমি কোন স্টাইলে দিতে চাও? কয়, আমি তোমাকে পিস দিয়েও দিতে পারবো, সামনে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তা আমি বললাম, দাদু আমার তো পিসে দিয়ে মজা লাগে বেশি। পরে দাদু বললো, সমস্যা নেই, তোমাকে পিস দিয়ে দেবো। পরে দাদু ২টা গাছের চিপা, সেই চিপায় আমাকে আমার কল্লা মানে আমার অর্ধেক বডি ঢুকাই দিল। দেওয়ার পরে দাদু পিছ থেকে আমাকে এরকম ভাবে থাপড় শুরু করলো, মানে দাদু এক থাপে খেয়ে দেখি যে আমি সুখে স্বর্গে ভেসে গেলাম। দাদু বলল, কি নাতি, কেমন লাগতেছে? আমি দাদুকে বললাম, দাদু কথা বলো না, আগে কাজটা সেরে ফেলো। এখন দিয়ে তুমি কথা বলতেছো? তাড়াতাড়ি করো দাদু, আমি তো পাগল হয়ে যাচ্ছি দাদু। দাদু এই বলে দাদুর লাঠিটা পুরোটুকি আমার ভিতরে ঢুকিয়ে দিল। দেওয়ার পরে দাদু এরকম ভাবে মানে করতেছে যে আমি বলতেই পারতেছি না। এভাবে করে দাদুর এখন আউট হয় না, মানে দাদুর কাজটা হয় না। অথচ আমি মানে পাগল হয়ে যাচ্ছি। পরে দাদুকে বললাম, দাদু এখন কি হয় নাই? দাদু বলল যে, এই তুমি মনে করছো আমি বুড়ো, আমি করতে পারবো না? টানা 2 ঘন্টা তোমাকে করবো আজকে। আমার বউ নেই অনেকদিন ধরে, মারা গেছে তোমার দাদি, তুমি জানো। আমি আমার খায়েশটা আজকে তোমার উপর মেটাবো। এই বলে দাদু 2 হাত আমার উপরের দিকে দিয়ে, তার কাঁধে একটা গামছা ছিল, আমি যদি মানে হাত নিচের দিক নামাই, পরে দাদু কি করলো, আমার 2 হাত উপর দিকে দিয়ে, আমার 2 হাত উপর দিকে বেঁধে দিয়ে দাদু আমার নিচ থেকে চাটতে শুরু করলো। চিঠি উপর দিকে উঠলো, উঠে আমি আরো পাগল হয়ে গেলাম। দাদু আমাকে দাঁড়িয়ে থেকে আবার সামনের দিক থেকে করা শুরু করলো। এমন ভাবে করলো যে আমার মনে হলো যে একটা 16 বছরের ইয়াং যুবকও আমাকে এইভাবে আদর দিতে পারবে না। তো দাদুর আদর খেয়ে আমি খুবই খুশি। তো এই ছিল আমার জীবনের কাহিনী। তো বুড়ো হলে কি হবে, জিনিসটা অনেক ভালো আছে, অনেক আছে, যাতে আমি সম্পূর্ণ সুখ পাই। তাই আমি আর চিন্তা করেছি বিয়ে করবো না, দাদুর আদর এইভাবেই খেয়ে যাব।